নমস্কার বন্ধুরা, দেখুন নতুন বছরের নতুন সালের নতুন মাছ, এই বছরের প্রথম মাছ বন্ধুরা, পাঙাশ মাছ। হ্যাঁ, এই পাঙাশ মাছ আজকে আমি রান্না করব। কিভাবে কি করি রান্না করি, কেমন করে রান্না করি, পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে বুঝতেই পারবেন না। এই পাঙাশ মাছটা দেখুন 2 থেকে 2.5 কেজি। দেখুন মাছটা কত বড়, সেই বড় মাছটা। দেখুন মাছটা তেল হবে, মাছটা সেই তেল। আপনার মধ্যে আজ নাই তো মাছটা কাটবে তাড়াতাড়ি হয়ে যাবে। সেই হবে আজকে খাওয়া। হ্যাঁ, সেই সুন্দর। পাঙাশ মাছের তো এমনিতেও তেল বেশি, খাইতেও মজা হবে, বেশি তেলও লাগবে না আজকে। হ্যাঁ, মাছটা একবার কি দেখতে সেই সুন্দর। আর মাছের পেটিটা একবার কি দেখুন, কত চওড়া, সেই চওড়া। আর এটা সম্পূর্ণ তেল। কি রান্না হবে মা মাছের? আজকে মাছের ঝোল করবো বন্ধুরা। হ্যাঁ, দেখুন আমি কিভাবে কি রান্না করি, আসুন আমাদের রান্না করে আমি মাছটা কাটাকাটি করে নেব। আর আছে ক্ষেতের টমেটো, লাল লাল টমেটো, টমেটো দিয়ে মাছের ঝোল হবে, তাই না মা? হ্যাঁ, আজকে কিন্তু খুব মজা হবে বন্ধুরা। ভিডিওটা একবার দেখুন, স্কিপ একদম করবেন না, খুব মজা পাবেন। ভিডিওটা একবার দেখুন, তারপরে বুঝবেন যে হ্যাঁ এইরকম করে রান্না করছে। আজকের ভিডিওটা কিন্তু একদম আলাদা রকম, আলাদা। হ্যাঁ, আলাদা করে রান্না করব। না তাড়াতাড়ি মানে রান্না করো, মানে বেলা হয়ে গেছে। আর শীতের দিনের বন্ধুরা জানেন, শীতের দিনে তো একদম বেলা ছোট, দিন ছোট, তাড়াতাড়ি বেলা চলে যায়। আর সকালে রান্না করে খেতে খেতে দুপুর হয়ে যায়। মাছটা কি দেখুন বন্ধুরা, আর রাত্রি হলে মানে কুয়াশা পড়ে, ঠান্ডাও লাগে। তাড়াতাড়ি রান্নাটা করবো, বেলা নাই, অনেকটা বেলা গড়িয়ে গেছে। এই আছে মা মাছটা। আসুন আমি একটা পিড়ে নেই, পিড়ে নিয়ে পিড়েতে বসে কাটাকাটি করবো। এইরকম মাছ কিন্তু পুকুরে যদি থাকে, যে পুকুরে এই মাছ থাকবে মানে পাঙাশ মাছ থাকবে, ওই পুকুরে অন্য মাছ আর থাকবে না কিন্তু। পাঙাশ মাছ খায় ফেলে, সব মাছ রাক্ষস তো এগুলা। দেখুন মুখটা, দেখুন কত বড়, মুখটাই বিশাল বড়। তাহলে অন্য মাছ যদি থাকে তাহলে এটা বাঁচবে, এই মাছ খেয়া লাগবে। এটা তো সর্বভোগী, টেস্টও আছে মাছের। মাছ মানে সর্বভোগী, যে কোনো মাছ সর্বভোগী। মাছ এখন কাটাকাটি করো। পেঁয়াজের ছালগুলো তুলে নেব। বন্ধুরা দেখুন মাছটা, আমি এই মাছটা কাটি নেব। দেখুন আমার বাড়ির ছোট বটি, ছোট বটির মধ্যে আমি কাটি নেব মাছটা। দেখুন মাছটা কত বড়, পেটিতে কি একবার সব তেল, তেল হলুদ হয়ে গেছে, একদম হলুদ। বললাম না তেল হবে সেই। পেঁয়াজগুলো আমি এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কাটি নেব। পেটিতে কাটি নেব এখন। কাটাটা কি শক্ত, সেই শক্ত। টমেটোগুলো আমি কাটি নেব কুচি কুচি করি। মাছের ফড়িয়ালা অবশ্য অন্য মাছের থেকে নরম আছে, কাটতে আরাম আছে। মাছটা একবার কি খাসির তেলের মতো, দেখুন একদম হলুদ চকচকা খাসির তেলের মতো।
দেখুন পেটটা একদম কত সুন্দর, এগুলো সম্পূর্ণ খালি তেল। পিসগুলি একবার কি সেই বড় বড় হয় পিসগুলি। বন্ধুরা এই মাছ দেখুন কত সুন্দর মাছ। এই মাছগুলো রান্না করলে যে এত সুন্দর লাগে, অসাধারণ লাগে। দেখুন একদম কাটাও নাই মাছের, কত সুন্দর পিসগুলো, কাটতেও আরাম। আমার বটিটা ছোট ছোট হলে হবে কি, বটিটা ধার আছে সেই। খাসির মাংসের মতো একটা লাল টকটকা, হ্যাঁ না মা? লাল টকটকা মানে খাসির মাংস, দেখ রক্ত কি একবার সেই রক্ত, তাজা রক্ত, তাজা তাজা রক্ত একদম। দেখ নাল টস টসা। তেলগুলো কি একদম সেই, তেলও কি মমের মতো তেল। তোমার রান্না করতে আজকে তেল কম লাগবে তেমন। হ্যাঁ, এই পাঙাশ মাছ রান্না করলে তেল বেশি লাগে না ভাজতে, এরে তেল বাইর হয়ে অনেক। বন্ধুরা আমার মাছ কাটা হয়ে গেছে, এটুক মাছ আমি কাটবো না, এটা রেখে দেব কালকের জন্য। আর সম্পূর্ণটা নিয়েছি, দেখুন কতগুলো পিস হয়েছে, মাথা এদিকে কতগুলো হয়েছে। এখন আমি এগুলো ধুয়ে নিয়ে আসি আর তারপরে রান্না বসাবো। তেল কি মাছের একদম সেই তেল, আমার হাত একরে তেলে রক্তয়ে ভরে গেছে। দেখুন কি অবস্থা, এই মাছের এত যে তেল। মাছ কাটা হয়ে গেছে, আমি এখন মাছগুলো ধুয়ে নিয়ে আসি। লবণ দিয়ে আমি মাছটা ভালো করে ধুয়ে নেব। মাছগুলো ধুলে এত যে ভিতর মধ্যে তেল ভরে যায় সেই। এখন আমি মশলাগুলো বাটি নিব। জিরে বাটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। এখন আমি আদা রসুনটা বাটি নেব। আদাটা থেতো করে নেই। আদা রসুন বাটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নেই। 5টা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কয়টা গোটালে আমি দিয়ে দেব। এইভাবে পেঁয়াজের 4-5টা আমি কাটার মাথা দিয়ে ধন করে দেব, তাহলে তেল লবণ হলুদ মশলা ঢুকে যাবে। শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিই। বন্ধুরা সব কিছু আমার রেডি হয়ে গেছে, রেডি করে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইও গরম হয়েছে, মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো। ততক্ষণ তেলটা গরম হোক। এদিকে আমি লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিই। লবণ হলুদ মাছটাকে আমি এইভাবে মাখিয়ে নিই। আমার তেলের দিকে হয়ে গেছে। এক এক করে আমি সুন্দর করে মাছগুলোকে ভাজি নেব। মাছগুলো তেল আছে না, ওই জন্য ফোটে, তাই না মা? মাছের তেল আছে, তেল যে মাছের তেল থাকে ওই মাছ ফুটে তেলের মধ্যে দিলে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কড়া কড়া করে ভাজে নিয়েছি, এখন তুলে নেব।
প্রথম মাছ ভাজা খোলা হয়ে গেল। এখন আমি পরের খোলাটা দিয়ে দিচ্ছি। এদিকে আমি সর্ষেটা বাটি নেব। এই খোলার মাছও হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছ ভাজা তেলের মধ্যে পাঙাশ মাছের যে ঝোলটা করব তার জন্য আমি সাদা জিরে দিয়ে দেব। দেব 2টা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। আমি এই 5টা পেঁয়াজ যে কাটি নিয়েছি, ছুলে নিয়েছি, এই 5টা পেঁয়াজ আমি দিয়ে দেব। পেঁয়াজগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দেব লবণ, হলুদ, লবণ, এখন দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দেব টমেটো কুচি। টমেটোর সাথে দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, গোটাল পেঁয়াজগুলো। এখন আমি বাটা মশলা দিয়ে দেব। আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা। এখন আমি মশলা ধোয়া অল্প একটু জল দিয়ে দেব। বন্ধুরা দেখুন মশলাটা কত তেল ছাড়িয়ে দিয়েছে, চারোপাশে দেখুন কত সুন্দর করে তেল ছাড়িয়ে দিয়েছে। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে। এখন আমি কালো সর্ষে বেটে নিয়েছি, বাটা সর্ষেটা আমি দিয়ে দেব। আমি এই মাছ নিয়েছি, অর্ধেক মাছ রেখে দিছি আর অর্ধেক মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। আমার ঝোল হয়ে গেছে। এখন আমি ধনে কুচি দিয়ে নামিয়ে নেব। আমার ঝোল হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা মার কিন্তু রান্না কমপ্লিট। আমরা সবাই খাইতে বসে গেছি। রান্নাটা এবার ট্রাই করে দেখবো মাছের ঝোলটা কিরকম হয়েছে। মা এখন দেও তাহলে। আমার রান্না করতে করতে সন্ধে লাগছে।
কেমন আছে এই এই যে হুম অসাধারণ সবজিটা তো গাড়ি হচ্ছে না দেখিয়ে তো জিভের জল আসি যায় এই তো। মাঝখান দেখা বড় হাতে তুলি Wow! Wow.